ডিসলিপিডেমিয়া বা রক্তের কোলেস্টেরল বা চর্বিজনিত সমস্যা। আমরা অনেকেই এই সমস্যাকে স্থূলতা বা ওবেসিটির সাথে মিশিয়ে ফেলি। আর বাস্তবতা হচ্ছে অনেক লিন অ্যান্ড থিন এবং নরমাল ওয়েট যাদের আছে, যাদের বিএমআই স্বাভাবিক অর্থাৎ হাইটের তুলনায় যাদের ওজন স্বাভাবিক, এরকম অনেক মানুষেরও এই ডিসলিপিডেমিয়া হতে পারে। এবং সেই ক্ষেত্রে আসলে পারিবারিক বা জেনেটিক যেরকম সমস্যাও এটার মধ্যে কারণ হতে পারে। তার পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের কায়িক পরিশ্রম না করার যে অভ্যাস, এটাও আমাদেরকে এর পেছনে বড় কারণ হতে পারে। তো ডিসলিপিডেমিয়ায় প্রতিনিয়ত সারা পৃথিবীতে অজস্র মানুষ আক্রান্ত হচ্ছে এবং হৃদরোগ এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি পিছনে অন্যতম কারণ কিন্তু এই ডিসলিপিডেমিয়া। তো এই জন্য প্রতিটি অ্যাডাল্ট পার্সনের প্রতি 4 থেকে 6 বছর পর পর এবং প্রতিটি শিশুরও 12 বছর বা 10 বছর পর পর আসলে আমাদের ডিসলিপিডেমিয়াটা পরীক্ষা করা উচিত। এজন্য লিপিড প্রোফাইল আমাদের আসলে দেখা উচিত। আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমাদের হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য ডিসলিপিডেমিয়ার জন্য অবশ্যই আমাদের প্রতি 4 থেকে 6 বছর রক্তের চর্বি পরীক্ষাটা করা উচিত। শুধু মনে রাখবেন, সুস্থতাই জীবন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।